सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां वन्दे गुरुपरम्पराम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गीता वेदांत प्रेमी भगवत भक्तजन, আজকের বিষয় আত্মানাত্ম বিবেক। বলো, সন্ধি বিচ্ছেদ করলে হবে না। আত্মানাত্ম বিবেক। সন্ধি বিচ্ছেদ করছে কেন? তুমি সন্ধি বিচ্ছেদ করে দিচ্ছ। আত্মানাত্ম তুমি বইটা দেখো না, কি বই লেখা আছে? আত্মানাত্ম বলো, বিবেক। ওখানে শেষে আকার নেই, সেটা খেয়াল রাখবে। সুন্দর করে লেখা আছে, বড় বড় করে। দেখো কি লেখা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, নামটাই যদি না জানলে তাহলে বইয়ের বিষয়টা জানবে কেমন করে? আত্মা কাকে বলে বলো তুমি? ত্রয় ব্যতিরিক্ত পঞ্চকোশ বিলক্ষণ ব্যবস্থা অবস্থাত্রয় সাক্ষী সচ্চিদানন্দ স্বরূপ। বলো, আত্মা নাম স্থূল পৃষ্ঠা 17 আত্মা নাম স্থূল সূক্ষ্ম কারণ শরীর ত্রয় ব্যতিরিক্ত। আমি শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো? বলেছ? হ্যাঁ, পঞ্চকোশ বিলক্ষণ অবস্থাত্রয় সাক্ষী সচ্চিদানন্দ স্বরূপ অনাত্মা নাম অনিত্য জড় দুঃখাত্মক সমষ্টি ব্যষ্ট্যাত্মক শরীরত্রয়ম অনাত্মা। আত্মা কাকে বলা হয় সেটা আগে বলে নিয়েছেন, কেননা আত্মা নাত্ম বিবেক। আগে আত্মা, তারপরে অনাত্মা। হ্যাঁ, আত্মা স্বরূপটি বলে দেওয়া হলো যে স্থূল সূক্ষ্ম কারণ শরীর, এই তিনটা শরীর থেকে ভিন্ন এবং পঞ্চকোষ থেকে ভিন্ন। পঞ্চকোষ কি কি? অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময় কোষ। পাঁচটা কোষ থেকে বিলক্ষণ মানে ভিন্ন। আর অবস্থাত্রয় সাক্ষী, তিনটে অবস্থা কি কি? জাগ্রত, স্বপ্ন এবং কি বললে তুমি? ফার্স্ট বেঞ্চিতে বসে সেটা মনে রাখবে। হ্যাঁ, বলতে না পারলে লাস্ট বেঞ্চিতে বসতে হবে। ফার্স্ট বেঞ্চি যারা, তাদেরকে ধরবই আমি। ওই জন্য বসি না, কাজ চলবে না, বসতেই হয়। আর কি না, সচ্চিদানন্দ স্বরূপ, এটা আত্মার ডেফিনেশন বা সংজ্ঞা। আত্মা কাকে বলা হয়? এখানে শুধু সংজ্ঞাই বলা হয় না, কিন্তু আত্মবিচার কিভাবে করব, আমার নিজের স্বরূপটি কিভাবে চিন্তা করব, সে কথাটাও বলে দেওয়া হলো। আমি কে না, আমি স্থূল শরীর থেকে ভিন্ন, সূক্ষ্ম শরীর থেকে ভিন্ন, কারণ শরীর থেকে ভিন্ন। আমি স্বামী রামেশ্বরপুরী নই, বা আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বনপ্রস্থী নই, আমি
ফর্সাও নই, কালোও নই। আমার পিতার কোনো নাম নাই, মাতার কোনো নাম নাই। আমি কে? স্থূল শরীর থেকে ভিন্ন, সূক্ষ্ম শরীর থেকে ভিন্ন, কারণ শরীর থেকে ভিন্ন আমি। মানে আমার তিনটা শরীরের মধ্যে কোনো শরীরই নাই। এই যে শরীরটা, এটা কার? পঞ্চভূতের শরীর। আমার শরীর বলি কিনা? তাহলে আমার শরীর মানে কি? শরীর থেকে আমি ভিন্ন। আমার কলম মানে কি? কলম আর আমি কি এক হয়ে গেলাম? যখন আমি বলছি আমার কলম, আমার বই, আমার ঘর, তো ঘর আর তুমি কি এক? তুমি ঘরে থাকো। সেরকম আমার শরীর মানে আমি শরীরের মধ্যে আছি এখন, কিন্তু শরীরটা আমি নই। সেরকম সূক্ষ্ম শরীর, মন, প্রাণ ইত্যাদি, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, হ্যাঁ, এগুলিও আমি নই। আর কারণ শরীর যে অজ্ঞান, সেই অজ্ঞানটাও আমি নই। কেন? আমি তো জ্ঞান স্বরূপ। আর আমি জাগ্রত অবস্থা থেকে ভিন্ন, স্বপ্ন অবস্থা থেকে ভিন্ন, সুষুপ্ত অবস্থা থেকে ভিন্ন, এবং তিনটে অবস্থার আমি সাক্ষী, মানে দ্রষ্টা। আর আমার স্বরূপটি আমি সৎ, মানে তিন কালেই আছি, অনাদিকাল থেকে আছি, আর অনাদিকাল পর্যন্ত আমি থাকবো। তাহলে মাঝখানে জন্ম মরণ আছে আমার? ভূত্বা ভূত্বা প্রলীয়তে আমার জন্য, আমার ক্ষেত্রে খাটবে? গীতাতে বলা হয়েছে না, ভূত্বা ভূত্বা প্রলীয়তে। তো যারা প্রলীন হবে, যারা জন্ম মরণ হয়ে রাত্রিবেলা আবার লীন হবে, তারা হোক। আমার কিন্তু বারবার জন্মও নাই, মরণও নাই। ব্রহ্মাজি যার দিনের বেলায় একটা কল্প, একটা দিন মানে তার একটা কল্প, মানে 14টা মন্বন্তর, 14টা ইন্দ্র, 432 কোটি মনুষ্য বৎসর, সেই সময়ে আমি আছি। ওই সম্পূর্ণ দিনটা আমি আছি। আগে তো আমি থাকতে পারছিলাম না। আগে তো 100 বছরের মধ্যে আমি মারা যাচ্ছিলাম, 80 বছরের মধ্যে আমি মারা যাচ্ছিলাম, থাকতে পারছি না। এখন আমি ওই 432 কোটি, কেন রাত্রিবেলা যে 432 কোটি, তখনও আমি আছি। তার যে পক্ষ, তার যে মাস, তার যে অয়নগুলি, উত্তরায়ণ, দক্ষিণায়ন, সেখানেও হয় নিশ্চয়ই। তার যে 1 বৎসর যে পরিমিত কাল, তখনও আমি আছি। তার যে শতায়ু, শতায়ু মানে কত লক্ষ, কত কোটি? ঠিক করে বলো। 31,10,400 কোটি। এতদিন আমি আছি। ব্রহ্মাজি চলে গেল, আমি আছি। ব্রহ্মাজির আয়ু শেষ হয়ে সাথে চলে যাবে, তার তো মরণ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার মৃত্যু হয় না। না হন্যতে হন্যমানে শরীরে। ব্রহ্মাজি চলে যাবে, একটা ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আছি। এইরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে যাবে, আমি আছি। কেননা সদেব সৈন্য ইদম অগ্র আসিত একম এব অদ্বিতীয়। সৃষ্টির পূর্বে সতেই ছিল। সৎ মানে আমি সৎ। সদেব সৌম্য, হে সৌম্য, শিষ্যকে বলা হয়। হে প্রসন্ন মূর্তি, সদেব সৌম্য ইদম অগ্র আসিত। অগ্রে মানে সৃষ্টির পূর্বে, যখন সৃষ্টি বীজাকারে রয়েছে, তখন আমি ছিলাম সৎ রূপে, চিৎ রূপে, আনন্দ রূপে আমি ছিলাম। আর যখন জগৎ সৃষ্টি হলো, তখনও আমি আছি। প্রলয়কালেও আছি। যখন কিচ্ছু নাই, জগৎ সংসার, তখনও সেই প্রলয়কালে আমি আছি জাগ্রত। আমার নিদ্রা, নিদ্রা কাজ, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, এরা নিদ্রা যাবে। আমার জাগরণও নাই, নিদ্রাও নাই। আমি সর্বদা এক রূপে অবস্থিত হয়ে আছি। আমি অনন্তকাল অবধি থাকব। আমার মধ্যে কোনো অজ্ঞান নেই। অজ্ঞান আমাকে স্পর্শ করতে পারবে না। অজ্ঞান আমার অধীন, মায়া আমার অধীন। দৈবী হেষা গুণময়ী মম মায়া। দূরত্ব, ওটা আমার মায়া, আমার শক্তি, কিন্তু ওটার অধীনে আমি নই, আমি তার অধীশ, মায়াধীশ। আর আমি কিরকম? আমার মধ্যে কোনো দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা যন্ত্রণা আছে?
কোনো শোক তাপ মোহ আছে? কিচ্ছু নেই। আমি তো কেবল আনন্দ স্বরূপ, আমার সর্বত্রই আনন্দ, চারদিকে আমার আনন্দ। আর আমি আছি কোথায়? আমি সর্বব্যাপক, এই ব্রহ্মাণ্ডে আছি, এই পৃথিবী লোকে আছি। অনেকে স্বর্গে যাওয়ার জন্য কত রকম পুণ্যকর্ম করছে, সেই স্বর্গলোকে আমি আছি। আমার পুণ্যকর্ম করতে হয়নি। আমি শুভ অশুভ কর্মের অতীত, আমি ধর্মাধর্মের আমি অতীত। অন্যত্র ধর্মাৎ অন্যত্র ধর্মাৎ অন্যত্র अस्मात् কৃতা কৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যৎ তৎ পশ্যসি তদ্বদ। নচিকেতা যমরাজকে বলছে, যখন ধেনাই পেনাই করছে, যমরাজ দিতে চাইছে না, লোভ দেখাচ্ছে, তখন নচিকেতা থাকতে না পেরে বলছে যে যে তত্ত্বটা ধর্ম থেকে ভিন্ন, মানে তার পিতার কাছ থেকে তো কিছু শিখেছে সে, হ্যাঁ, যেটা ধর্ম থেকে ভিন্ন এবং অধর্ম থেকে ভিন্ন। অন্যত্র ধর্মাৎ অন্যত্র অধর্মাৎ, যেখানে ধর্ম অধর্ম স্পর্শ করতে পারে না, ধর্ম আর অধর্ম কিচ্ছু নাই। অন্যত্র अस्मात् কৃতা কৃতা, যেটা কার্য থেকে ভিন্ন, যেটা কার্যও নয় কারণও নয়। আমার থেকে কোনো কিছু সৃষ্টি হয়নি আসলে, হ্যাঁ, মায়া থেকে সৃষ্টি। পরমাত্মা থেকে কিছু সৃষ্টি হচ্ছে কি? কিচ্ছু সৃষ্টি হয় না। ওই রজ্জুর থেকে সর্প সৃষ্টির মতো ভ্রম, যেটা লোকে দেখছে, জীব দেখছে সেটা, কিন্তু আসলে কোনো সৃষ্টিই হচ্ছে না, তাই তো? তাহলে আমি কারো কারণ নই, আর কোনো কিছু থেকে আমার উৎপন্ন হয় না, উৎপত্তি হয় না। আমার আমি কার্য নই। আমার যদি কারণ থাকতো তাহলে তো আমি কার্য হয়ে যেতাম। মাটিটা কারণ, ঘরটা তার কার্য, তাই তো? ঘট থেকে, মাটি থেকে ঘরটা উৎপন্ন হয়েছে, সেরকম আমি কোথা থেকে উৎপন্ন হই? আমার উৎপত্তি হয়েছে বলে আমার কোনো উৎপত্তির কারণ নাই। মানে আমি কারণও নই কার্যও নই, মানে আত্মা কার্য কারণ থেকে অতীত। অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, ভূত মানে অতীতকাল, ভব্য মানে ভবিষ্যৎকাল, মাঝখানে বর্তমান কাল। তাহলে যেটা ভূত ভবিষ্যৎ বর্তমানে তিন কালের অতীত যিনি, কালাতীত যিনি, যেটা তুমি জানো, নচিকেতা যমরাজকে বলছে, যৎ তৎ পশ্যসি, যেটা তুমি দেখেছ, মানে অনুভব করেছ। কারণ যমরাজ তো ব্রহ্মবিদ পুরুষ, ব্রহ্মনিষ্ঠ তিনি ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞ পুরুষ। তাই তো তুমি ওটা দর্শন করেছ, মানে অনুভব করেছ, সাক্ষাৎকার করেছ। তদ্বদ, ওই তত্ত্বটা আমাকে বলো, অন্য কথা বলার দরকার নেই। তাই নচিকেতার সেই কিছুটা জ্ঞান আছে, মানে একদম আনপড় নয়, হ্যাঁ, শ্রবণ করেছে, পিতাজি তাকে শুনিয়েছেন সব কিছু। এই জন্য তো পিতাজি কৃপা করে তাকে ওই ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে পাঠিয়ে দিলেন, হ্যাঁ, যে আমি তো পিতা, আমি তো গৃহস্থ ব্যক্তি বটি থেকে, কিন্তু আমি তো পিতার কাছ থেকে তো শিখেছি অনেক, কিন্তু বাবা কতটা জানে? সবসময় তো মা বাবার কাছে আছে, কাজে মা বাবার দোষ ধরে বসে। তাহলে যাও, সদ্গুরুর কাছে যাও, ওখানে একটু অনুশাসিত হয়ে আসো, 3 দিন না খেয়ে থাকো, তাহলে ঠেলাটা বুঝবে, হ্যাঁ। তো 3 দিন তো না খেয়েছিল সে, কারণ সদ্গুরুর অনুসন্ধানে গিয়েছে। এখানে 3 রাত্রি যে নচিকেতা উপবাস করে আছে, মানে কি, সদ্গুরুর অনুসন্ধান করতে গেলে তোমাকে অনেক খুঁজতে হবে, অপেক্ষা করতে হবে। হঠাৎ করে তুমি সদ্গুরু পাবে না, তোমার সময় না হলে তুমি সদ্গুরু লাভ করতে পারবে না, হ্যাঁ। অন্যদের দেখতে পাবে, সদ্গুরুর কাছাকাছি যারা আছে তাদের দেখতে পাবে ঠিকই, কিন্তু সদ্গুরুর দর্শন পাওয়া, তার কৃপা পাওয়া এত সহজ কাজ নয়। এবং এই যে অনুসন্ধান যখন আমি করছি সদ্গুরু, আগে তো সদ্গুরুর অনুসন্ধান করতে হয়, তবে গিয়ে এটা পরামত না। তো সদ্গুরুর অনুসন্ধান করতে গিয়ে আমাকে তপস্যা করতে হয়েছে, সাধনা করতে হয়েছে। যিনি যেরকম যোগ্য ব্যক্তি, তার সেরকম গুরু জুটবে। তোমার যোগ্যতা কম, তোমার সেরকম গুরু জুটবে। গুরু সকলের ভাগ্যে, সদ্গুরু পাওয়া মুশকিল। সুতরাং তোমার যোগ্যতা কতখানি, তবে তো তুমি সেই রকম গুরু পাবে। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলাম, এখন আমার যে কলেজটা আমি কীরকম পাবো, কোন কলেজে আমি ভর্তি হতে পারবো? আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি রেজাল্ট ভালো থাকে, 95% যদি আমার নাম্বার থাকে, তাহলে ভালো কলেজে আমার অ্যাডমিশন হয়ে যাবে, সেখানে ভালো ভালো প্রফেসর আছে,
তাহলে ভালো ভালো শিক্ষক আমি পাবো। আর যদি কোনো রকমভাবে পাস করে থাকি তাহলে সেই রকম অঘামার্কা কলেজে আমাকে ঢুকতে হবে, যেখানে প্রফেসররা আসেই না, তাদের দেখা পাওয়াই ভাগ, আর আসলেও পড়াতে পারবে না, এরকম কলেজে তোমার ভর্তি হতে হবে। সুতরাং যোগ্যতা থেকে তো ব্যবহারিক জগতেও যোগ্যতা দেখা হচ্ছে। যোগ্যতা অনুসারে যদি কোনো 2 নম্বরই না থাকে তাহলে যোগ্যতা অনুসারে আমার চাকরি বাকরি হবে, আমার যেরকম যোগ্যতা সেই অনুসারে আমি কাজটা পাবো। শিক্ষকতার কাজ হোক বা অধ্যাপনার কাজ হোক বা অফিসের কাজ হোক বা কোনো কলকারখানার কাজ হোক, আমার যোগ্যতা অনুসারে হবে। কিন্তু এখন পেছন দিয়ে গিয়ে দরজা দিয়ে কেউ যদি ঢুকে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু মূল দরজা দিয়ে ঢুকতে গেলে আমার যোগ্যতা থাকা দরকার, তাছাড়া আমি ঢুকতে পারি না। তো যোগ্যতা অর্জন তিনি করেছেন নচিকেতা, এবং তিনি সাধনা করছেন 3 রাত্রি। 3 রাত্রি, কারণ তার বয়স 5 বছর, আর 3 রাত্রি অবস্থান করতে হচ্ছে, কেননা আমি যাকে জানতে চাইছি তিনি অবস্থাত্রয় সাক্ষী, এবং তিনি 3টা শরীরের অতীত, তিনি কালাতীত, তিনের অনেক মহিমা আছে। আবার 3টা গুণ সত্য রজ এবং তম, সেই 3টা গুণের অতীত আমাকে হতে হবে। আবার স্বর্গ মর্ত পাতাল, আমরা বলি না ত্রিলোক, এই স্বর্গ মর্ত পাতালের প্রতি আমার কোনো যেন আকর্ষণ না থাকে, এই জন্য 3 রাত্রি তিনি সাধনা করছেন গুরুকে পাওয়ার জন্য, গুরুর দর্শন পাওয়ার জন্য। কেন গুরু দর্শন করতে চাইছেন? মানে তার দর্শন হলেই তিনি কৃপা করবেন। আর আমার যে প্রশ্ন আমার হৃদয়ে রয়েছে সেই প্রশ্নগুলি আমি করব, তিনি আমাকে উত্তর দেবেন। যোগ্যতা অর্জন করে সে গিয়েছে, আর গুরুদেব যথাসময়ে এসে হাজির হলেন। আর হাজির হয়ে মানে তাকে দেখুন চরণ ধোয়ার জল এনেছে নিজেই, যমরাজ নিজে। মানে গুরু আর শিষ্যের সম্পর্কটা দেখুন, ওখানে উপনিষদে দেখতে পাচ্ছি গুরু আর শিষ্যের সম্পর্কটা কি সুন্দর, কি মধুর। গুরুদেব দেখলেন এ ভীষণ সাধনা করেছে, 3টা দিন উপবাসে আছে, নিদ্রা যায়নি, আহার করেনি, বেচারি শরীর ক্লান্ত, মন ক্লান্ত, কাজে ওকে একটু তৃপ্ত করতে হবে, ওই শরীরটা যাতে মানে সুস্থ হয়ে ওঠে। অসুস্থ নিশ্চয় হয়ে গেছে, 3 দিন না খেয়ে আছে। কাজে তাকে বেচারি এখন পায়ে ময়লা, কত দূর থেকে হেঁটে এসছে বেচারি, কাজে পায়ে ময়লা, স্নান টান করেনি কদিন, তো তাকে পা ধুয়ে দিচ্ছে। পাদ্য অর্ঘ্য মানে কতখানি স্নেহ করছে। পত্নীর কাছে পতিদেব তিনি দেবতা, তার সেবা করেছে। পত্নীর কাজ হচ্ছে পতিদেবের সেবা, কিন্তু পতিদেবেও তো পত্নী সেবা করবেন, প্রয়োজনে করতে হবে তাকে। পত্নী যদি অসুস্থ হয়ে যায়, আর যদি ঘরে কেউ না থাকে, পতিদেব সেবা করে কিনা? মাথা টিপে দেয় কিনা? দেখ, না আমি কি বলছি, মানে একটা সম্পর্ক, সুসম্পর্ক, মধুর সম্পর্ক, পিতা পুত্রের মধ্যে সেই রকম মধুর সম্পর্ক আছে, আর গুরু শিষ্যের মধ্যেও সেই সুসম্পর্ক। এই জন্য গুরুদেব কখনো শিষ্য দেখতে যতই খারাপ হোক না কেন, সব শিষ্য দেখতে সুন্দর হবে এমন কোনো মানে নেই, কিন্তু সব সময় সম্বোধন করার সময় হে সৌম্য, হে প্রসন্ন মূর্তি, মানে সুন্দর তোমার চেহারা। একজন মায়ের ছেলেটা খুব মোটা, সে মানে তাকে কোলে নিতে তার কোনো অসুবিধা হচ্ছে না, তা ছেলেটাকে বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। ছেলে বলে দিন দিন শুকিয়ে যাচ্ছে, মানে অত মোটা, দিন দিন মোটা আছে বলে দিন দিন ছেলেটা কিচ্ছু খাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। আর তার প্রতিবেশী একটা মা, সে বললো যে আমি একটু কাজে যাব, আমার ছেলেটা একটু ধরো না। বলে না, ওর ছেলেটা খুব পাতলা। বলে না, এত মোটা ছেলেকে না আমি কোলে নিতে পারবো না, আমার এমনিতে কোমর ব্যথা। ওই ছেলেটা তখন ভারী হয়ে গেল, নিজের ছেলেটা হালকা। কেন? তার সাথে একটা সুসম্পর্ক আছে, মাতার সন্তানের প্রতি একটা স্নেহ ভাব আছে, স্নেহ ভাবের জন্য ওটাকে ভারী লাগছে না। বলে এত হালকা আমার ছেলেটা, তখন কোমরে ব্যথা নেই।
তাহলে গুরু শিষ্যের সম্পর্কটা সেই রকম হবে। গুরুদেব নিজে সে তো জানে আমাকে গুরুরূপে বরণ করবে, এ তো এর জন্য এসেছে, অথচ তিনি পাদ্যর্ঘ দিয়ে তার পূজা করছেন, মানে তার স্নেহ ঝরে পড়ছে, তাকে খাওয়াচ্ছেন, তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তাকে বিশ্রাম করিয়েছেন। তারপরে তো উপদেশ তো অনেক পরে, উনি আসলেন সাথে সাথে উপদেশ দিতে আরম্ভ করলেন তা হয়নি, কিন্তু তাকে সুস্থ করে তুলেছে। শিষ্য যেন তার শরীর মন সব যেন ঠিক থাকে, তবে তো ও তো কঠিন কঠিন প্রশ্ন করবে রে বাবা। হ্যাঁ, ওই তো বলেই দিল, অন্যত্র মানে লোক টোপ দেখাচ্ছিলাম ওতে, সে ভুলল না। অন্যত্র ধর্মাৎ অন্যত্র ধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃতা কৃতা অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যৎ পশ্যসি তদ্বদ। নচিকেতার প্রশ্ন, কঠিন প্রশ্ন করে বসলেন, যেটা যমরাজ দেবে না বলে স্থির করেছিল, মানে দেবে, দিবার জন্য সে তো উদ্গ্রীব হয়ে আছে কখন সে পরীক্ষাটি পাস করবে। পরীক্ষা পাস না করলে তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে না। এখন তো কলেজ থেকে পড়ে এসছে, এখন ইউনিভার্সিটি ঢুকতে গেলে তো ইন্টারভিউ নিতে হবে। তো কত রকমের লোক দেখানো হয়েছে, সেটা চিড়া ভিজল না। আমরা বলি না মিষ্টি কথায় চিড়া ভিজবে না, জল চাই, তো আমার জল চাই, মানে আত্মার কথা আমাকে বলতে হবে। তুমি সেটা জানো জানো অথচ বলবে না কেন? তুমি কেন এই অস্থির পদার্থগুলি আমাকে দিতে চাইছো, ক্ষণিক এবং যেটা ইন্দ্রিয়গুলিকে শিথিল করে দেবে এইরকম ভোগ্য পদার্থ দিতে চাইছো? তাহলে দেখুন ওখানে নচিকেতা কি বললেন, ধর্ম আত্মা কিরকম যেটা তুমি জানো যমরাজ, আমার গুরুদেব। সুতরাং তিনি ধর্মাধর্মের অতীত, তাহলে আমার ভাবনাটা কি হবে? আমি ধর্ম এবং অধর্মের অতীত, অর্থাৎ কোনো পুণ্য বা পাপ আমাকে স্পর্শ করতে পারবে না। কেন পাপ কর্মটা যেমন বন্ধনের কারণ, পাপ কর্মের ফল ভোগ করতে হবে কিনা? তার জন্য পাপকর্মের ফল মনুষ্য ইতর প্রাণী হয়ে যায়, পশু পক্ষী কীট পতঙ্গ শরীর লাভ হবে। আর পুণ্যকর্ম করলে দেব শরীর পাবো, মনুষ্য শরীর বা তার থেকে ঊর্ধ্বে শ্রেষ্ঠ দেব শরীর পাবো। পুণ্যকর্মের ফল দুটো বন্ধন নয়, শরীর মানে তো বন্ধন। তাহলে পুণ্যকর্মটা বন্ধনের কারণ, পাপকর্মটা বন্ধনের কারণ। এই জন্য ভগবান গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্মান পরিত্যাজ্য, ধর্ম অধর্ম সব ত্যাগ করো, মানে ধর্ম অধর্ম যেন তোমাকে স্পর্শ করতে না পারে। ধর্মও তোমাকে বন্ধন করবে, অধর্মও তোমাকে বন্ধন করবে। পুণ্য আর পাপ, পুণ্য পাপের অতীত হতে হবে তোমাকে। আর মাম একং শরণং ব্রজ, আমি যে চেতন, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ, সেই আমাকে আশ্রয় গ্রহণ করো, মানে আমাকে লাভ করার জন্য তুমি সাধনা করো। চেতনকে, চেতন আত্মাকে, সচ্চিদানন্দকে লাভ করার জন্য তুমি সাধনা করো, এটাই শরণ নেওয়া। তার জন্য ব্যাকুল হওয়া, তাকে বরণ করা, আত্মবরণ। যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুংসাম। যিনি আমাকে বরণ করবেন তার কাছে আমি নিজেকে প্রকট করে দিই। উপনিষদে বলেন যমে বৈশ্য বৃণুতে, কঠোপনিষদে আছে, যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য, যারা আমাকে বরণ করবেন তিনি তার দ্বারা লভ্য। নয়ম আত্মা প্রবচনে লভ্য। তুমি অনেক অধ্যাপনা করছো, প্রবচন মানে আসলে আমরা মনে করি লেকচার দেওয়া, আসলে প্রবচন মানে অধ্যাপনা করা, পড়া। প্রবচন মানে পড়া, প্রকৃষ্ট বচন। তো এই পড়ার যখন অধ্যাপনা করেন, একজন অধ্যয়ন করছেন, অধ্যাপক প্রকৃষ্ট বচন বলছেন, আলতু ফালতু কথা বলছেন না। ওইটা হলো প্রবচন মানে অধ্যাপনা। তো যতই তুমি অধ্যাপনা করো, অধ্যাপনা করলে তো দিন দিন জ্ঞান বাড়ে। তো নায়ম আত্মা প্রবচনে লভ্য ন মেধয়া, আমার অনেক স্মৃতিশক্তি আছে, তবু তুমি আমাকে পাবে না, আত্মাকে পাবে না। ন মেধয়া ন বহু না শ্রুতে ন, অনেক আমি শ্রবণ করেছি। শ্রবণ করেছি মানে তো শ্রবণ করাতে অনেক কিছুই আছে।
সংসারে শাস্ত্র অধ্যয়ন করেছি, ওটা শ্রবণ করেছি, বা অন্যান্য বিষয় জাগতিক বিষয় শ্রবণ করেছি, বলে ওর দ্বারা কিছু হবে না। তাহলে কি দিয়ে হবে, কি করলে পর আত্মাকে পাবো? যম এসব বৃণুতে, যিনি আত্মাকে বরণ করবেন। আমরা গুরু বরণ করি কিনা, আমরা বিষ্ণু বরণ করি কিনা? হ্যাঁ, পূজা করতে গেলে বিষ্ণু বরণের সালটা আগে লাগে কিনা? সেরকম গুরু বরণ, গুরুদেব আসবেন, আমরা সেই একটা থালি সাজাই কিনা, বরণ ডালা। ওটা ডালাটার নামই হচ্ছে বরণ ডালা। একটা পিতলের বিরাট বড়, তার মধ্যে অনেক কিছু ছোটো ছোটো পাত্র থাকে, কোথায় ধান, কোথাও দুর্বা, কোথাও আতর চাল, কোথাও হর থেকে, এসব থাকে কিনা। তারপরে বস্ত্র থাকবে, দক্ষিণে থাকবে, আরতি করার প্রদীপ থাকবে ইত্যাদি। হ্যাঁ, ওটা বরণ ডালা। তো গুরুদেবকে বরণ করি কিনা? কেন বরণ করছি? যে আপনাকে দর্শন করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। কখন গুরুদেব আসে, শুধু ঘড়ি দেখছি, ওনার তো আসার সময় গেল, এখন আসছেন না কেন, এখন আসছেন না কেন, মানে এটা ব্যাকুল হয়ে যাওয়া। হ্যাঁ, যার ঘরে আসবে সে তো নানা লোককে পাঠাচ্ছে, দেখো আসছে না কেন, এত দেরি হচ্ছে কেন, তাহলে তার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আর ঘরে আমাদের সব যারা আত্মীয় বন্ধু বান্ধব বা পত্নী ইত্যাদি তারা বা ভক্তগণ, তারা সব সেই রকমভাবে সেজে গুছিয়ে এসেছে। হ্যাঁ, সব লাল পাড় সারাসারি, লাল পাড় সারাসারি, লাল পাড় সারাসারি। আর ছেলেরা ধুতি পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, কেন? দেখতে সুন্দর। গুরুদেব আমাদের দেখলে যেন খুব তৃপ্ত হয়ে যায়। হ্যাঁ, যে আমার জন্য কীরকমভাবে সেজে গুজিয়ে এরা বসে আছে, কেউ খোল করতাল নিয়ে বসে আছে, গান গাইবে, হ্যাঁ, কীর্তন করবে, আর মায়েরা সব শঙ্খধ্বনি করবে। ফুল ওর দিক থেকে আসছে যখন, ফুল পুষ্প অর্পণ করে নিয়ে আসেন কিনা? তাহলে কতখানি আপনি বরণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তখন গুরুদেব আপনার কাছে প্রকট হয়ে গেলেন। হ্যাঁ, সেরকমভাবে আত্মাকে আমি বরণ করার জন্য আমি নানারকমভাবে চেষ্টা করছি, বারবার শ্রবণ করছি, বারবার মনন, বারবার নিদিধ্যাসন। তা এটা করতে করতে তিনি তখন আমাদের কাছে প্রকট হয়ে যাবেন। ছিল তো আমার মধ্যে, কিন্তু অব্যক্ত রূপে ছিল, অপ্রকাশিত ছিল। এখন তিনি ব্যক্ত হয়ে গেলেন, প্রকাশিত হয়ে গেলেন। ভগবান ভক্তজন, তাদের পর আমাকেও সেইরকমভাবে ভাবতে হবে। হ্যাঁ, যে আমি ধর্ম এবং অধর্মের অতীত, আমি কার্য এবং কারণ থেকে ভিন্ন, আর আমি তিন কাল থেকে ভিন্ন। এটাই আমার স্বরূপ, আমি সচ্চিদানন্দ স্বরূপ। ঠিক আছে, আত্মা বোঝা হলো। তাহলে অনাত্মাটা কি? অনাত্মা নাম অনিত্য জড় দুঃখাত্মকম। আত্মা হলো অনিত্য। কোথাও কোথাও পাঠ আছে অনৃত। অনৃত মানে মিথ্যা, ঋত মানে সত্য। ন ঋত, অনৃত মানে মিথ্যা। তাহলে আত্মা অনিত্য, আর অনিত্য ধরলে ওটা বোঝা যাবে মিথ্যা মানে সত্য নয়। অনাত্মা সত্য নয়, আত্মা সত্য। সৎ মানেই সত্য, কিন্তু অনাত্মা মিথ্যা মানে কিছু কালের জন্য আছে। মিথ্যা পদার্থ কিছু কালের জন্য থাকে। তাহলে অনিত্য বা অনৃত আর কিরকম না, সেটা হচ্ছে জড় চেতন নয়। আর দুঃখাত্মকম, দুঃখ স্বরূপ। অনাত্মাকে লাভ করার জন্য যদি আমি ছুটি, তাহলে কি পাবো? দুঃখ পাবো, কারণ ওটা স্বরূপটাই দুঃখ। তার কাছে যা আছে তাই তো আমাকে দেবে। আমি যদি অনাত্মার পেছনে ছুটি, তাহলে আমি জড় হয়ে যাব, আমি দুঃখ স্বরূপ হয়ে যাব, আনন্দ স্বরূপ হতে পারবো না, আমি মিথ্যা হয়ে যাব, অনিত্য হয়ে যাব। তাহলে অনাত্মা নাম অনিত্য জড় দুঃখাত্মক। আর কিরকম তিনি না, তিনি হচ্ছেন মানে অনাত্মা কিরকম? সমষ্টি ব্যষ্ট্যাত্মকম শরীর ত্রয়ম। হ্যাঁ, তিনি কিরকম? সেই অনাত্মা কিরকম? সমষ্টি আর ব্যষ্টিরূপ যে শরীর ত্রয়। স্থূল শরীরে ব্যষ্টি স্থূল শরীর, সমষ্টি স্থূল শরীর আছে। সূক্ষ্ম শরীরে সেরকম ব্যষ্টি সূক্ষ্ম শরীর আর সমষ্টি সূক্ষ্ম শরীর আছে। আবার অজ্ঞানের মধ্যে, কারণ শরীরের মধ্যেও ব্যষ্টি মানে আমার অজ্ঞান আলাদা, তোমার অজ্ঞান আলাদা। সেরকম সমষ্টিগত ভাব
একটা আছে, তাহলে ব্যষ্টি কারণ শরীর আর সমষ্টি কারণ শরীর। তাহলে ওই তিনটা শরীর, তিনটা কেন, 3 দুগুণে 6টা হয়ে গেল। সমষ্টি স্থূল শরীর এবং ব্যষ্টি স্থূল শরীর, ব্যষ্টি সূক্ষ্ম শরীর এবং সমষ্টি সূক্ষ্ম শরীর, ব্যষ্টি কারণ শরীর এবং সমষ্টি কারণ শরীর, এই 6 রকমের শরীর তার আছে অনাত্মার। আর আত্মার কিন্তু কোনো শরীরেই ছিল না। এইখানে বলা হলো যে সমষ্টি ব্যষ্টি আত্মকং শরীরত্রয়ম, এই 3টা শরীর তার আছে অনাত্মা। স্থূল ব্যষ্টি এবং সমষ্টি স্থূল শরীর, ব্যষ্টি এবং সমষ্টি সূক্ষ্ম শরীর, আর ব্যষ্টি এবং সমষ্টি কারণ শরীর, এই ত্রিবিধ বা ষড়বিধ শরীর আছে কার? অনাত্মা। এইটা হলো অনাত্মা। এখন আত্মাকে বুঝাবার জন্য বলা হলো স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরত্রয় ব্যতিরিক্ত বলা হয়েছে, 3টাতে শরীর। এখন আমার প্রশ্ন জাগলো যে শরীরত্রয়ম বলতে কি বুঝায়? যদি ওখানে আত্মা নামও বলতে 3টা শরীর নাম নেওয়া হয়ে গেছে, তবু প্রশ্ন জাগলো শরীরত্রয়ম কি, 3টা শরীর কি কি, সেটার নাম বলা দেওয়া হচ্ছে শরীরত্রয়ম নাম। আরে বলো, আর আমি যেটা বলছি সেটা বলবে তো? কি হলো? শরীরত্রয়ম নাম স্থূল সূক্ষ্ম কারণ শরীরত্রয়ম। এটা মূলে আছে, সেটা আমি পড়াবো তো, বলতে হবে। 3টা শরীর কি কি না? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই হলো 3টা শরীর। তো 3টা শরীর কি কি আমাকে বলে দেওয়া হলো কেন? এটা তো প্রাথমিক ছাত্রছাত্রী আছে, হ্যাঁ, বেদান্তের প্রাথমিক জিনিসগুলি না বুঝলে তো এর পরে তো আরো কঠিন বিষয়ের দিকে যেতে হবে তো আমাকে। উপনিষদে আরো কঠিন কঠিন বিষয় আছে, হ্যাঁ, বেদান্ত দর্শনে আরো কঠিন কঠিন বিষয় যেগুলি সহজ হয়ে যায় তোমাদের কাছে। হ্যাঁ, কেন সহজ হচ্ছে? যেহেতু তোমার এগুলি পড়া আছে, উপনিষদ পড়া আছে, গীতা পড়া আছে, এই বেদান্ত শাস্ত্র অন্যান্য প্রকরণ গ্রন্থগুলি পড়া আছে, কাজেই তখন বেদান্ত দর্শন মনে হবে যে এত জলের মতো সরল। হ্যাঁ, একজন আমাদের কেমিস্ট্রির মাস্টারমশাই জল পড়াচ্ছেন আর কি, জল। তিনি ক্লাসে ঢুকেই জিজ্ঞেস করলেন যে আজকের ক্লাসে, আমি সায়েন্সের ছাত্র আর কি, সংস্কৃত অনেক পরে পড়াশোনা, আমারও 7-8 পর্যন্ত বুদ্ধি সংস্কৃতে, কিন্তু পরবর্তীকালে আমি এখানে সাধু হয়ে এই কাশিতে পড়াশোনা করেছি, কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেছি, হরিদ্বারে পড়াশোনা করেছি, আরও বিভিন্ন জায়গায় করেছি, এবং বড় বড় পণ্ডিত আছে। যাই হোক, তাহলে পর কি, হ্যাঁ, কি, হ্যাঁ, জলের কথা জিজ্ঞেস বলে, তোমার কি পড়া আছে? বলে জল। তখন তিনি বললেন, চক নিয়ে, হাতে চক আছে, আজ বোর্ড আছে। তখনকার দিনের শিক্ষকরা পড়াতেন ক্লাসে, এবং আমাদের কোনো টিউশন নিতে হতো না, কারণ এমনভাবে পড়াতেন যে আর টিউশন নেওয়ার প্রয়োজনই নেই, এত সহজ করে বুঝিয়ে দিচ্ছে। বলে জল আছে, বলে জলের মতো সরল নয়, এটা একটু জলটা হার্ড, কঠিন। জল 2 রকম আছে জানো তো, সফট ওয়াটার আর হার্ড ওয়াটার আছে না। সফট ওয়াটার কাকে বলে? যেটাতে সাবান গুঁড়ি দিলে পরে গুলে যাবে, কোনো রকম ভাবে অন্য কিছু দেখা যাবে না। আর যেটাতে যে জলে সাবান পাউডার দিলে ফেটে যাবে, মানে জলটা ফাটবে না, ওই সাবান গুঁড়িতে ফেটে বেরিয়ে যাবে, ওটা হার্ড ওয়াটার, ওটাতে ভালো জামা কাপড় ছাড়বে না। তাহলে জলটা জলের মতো সরল নয়, মানে যে জলটা বিষয়ে আমি পড়াবো উনি বলতে চাইছেন, হ্যাঁ, সেটা কিন্তু খুব কঠিন জিনিসটা, তোমরা মন দিয়ে শোনো। হ্যাঁ, এইটা তিনি প্রথমে এসে এটা বলে দিলেন। হ্যাঁ, যাই হোক, তো কখন জলটা জলের মতো হবে? যখন অন্যান্য বিষয়টা আমার পড়া থাকবে, তখন জলটা ওই হার্ড হয়ে যাবে না, সবসময় মৃদুই থাকবে। হ্যাঁ, মানে সরল থাকবে। যাই হোক, তাহলে শরীরত্রয় হলো স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং
কারণ শরীর। বলে ঠিক আছে, স্থূল শরীর কাকে বলে, সূক্ষ্ম শরীর কাকে বলে, কারণ শরীর কাকে বলে তো জানি না আমি। স্থূল শরীর কাকে বলে প্রশ্ন জানবে কিনা শিষ্যের মনে? তখন জিজ্ঞেস করছেন স্থূল শরীরং নাম পঞ্চীকৃত ভূত কার্যম। ঠিক করে বলবে, উল্টো পাল্টা বলবে না। পঞ্চীকৃত ভূত কার্যম কর্মজন্যম জন্মাদি ষড়ভাব বিকারম স্থূল শরীরং নাম পঞ্চীকৃত ভূত কার্যম। কি আছে? আচ্ছা, মহা পঞ্চীকৃত মহাভূত কার্যম কর্মজন্যম জন্মাদি ষড়ভাব বিকারম। দেখো, স্থূল শরীর আমরা মনে করি এইটাই স্থূল শরীর। আজ স্থূল শরীরে আরো তো গুণগুলি দেখা দরকার। স্থূল শরীরং নাম, স্থূল শরীর কাকে বলে না? দেখো, শুনো আগে, তুমি আগেই বলবে না। পঞ্চীকৃত ভূত কার্যম বলো, মহাভূত কার্যম। তাহলে ওই যে মহাভূত, আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী, পাঁচটা ভূত। তো ওটা কিন্তু আগে ছিল সূক্ষ্মভূত, পরে ওটা পঞ্চীকৃত হয়েছে। কিভাবে হয়েছে আমি বলেছি, এখানে আবার বুঝাবে, কিন্তু আগে আমি বুঝিয়ে রেখেছি। তাহলে ওটা যখন পঞ্চীকৃত হয়ে যাবে, আগে ছিল সূক্ষ্মভূত, মানে আকাশে আকাশেই আছে তন্মাত্রা, বায়ুতে বায়ু আছে, অন্য কেউ নেই, আরও কারো সংযোগ হয় না। আর অগ্নিতে কেবল অগ্নি আছে, জলে কেবল জল, আর পৃথিবীতে কেবল পৃথিবী। ওটা দেখা যাবে না, সূক্ষ্মভূত দেখা যায় না। ওটা যখন পাঁচটা জিনিস পরস্পর মিলিত হবে ওই আগের নিয়মে, যেটা পূর্বে বলেছি, এখানে আবার শেখানো হবে। তো ওটা হয়ে গেল পঞ্চীকৃত, পঞ্চীকৃত মহাভূত। মহাভূত বলতে পারি, কেবল ভূত বলা যায়। তো পঞ্চীকৃত মহাভূত হয়ে গেল। সেই পঞ্চীকৃত মহাভূতের কার্য হলো স্থূল শরীরটা। হ্যাঁ, মানে পঞ্চীকৃত মানে স্থূল আকাশ আছে, এর মধ্যে স্থূল বায়ু, স্থূল অগ্নি, স্থূল জল, স্থূল পৃথিবী। ওই পাঁচজন লোক আছে কিনা, পাঁচটা তত্ত্ব আছে। পঞ্চীকৃত আকাশ, সেই পঞ্চীকৃত আকাশে আকাশ কত ভাগ আছে? হাফ। অন্যদের ভাগ কত করে আছে? 1/8 1/8 করে। বায়ু 1/8, জল অগ্নি 1/8, বায়ু জল 1/8, আর পৃথিবী। আর ওটা হলো পঞ্চীকৃত আকাশ, মানে স্থূল আকাশ। আবার পঞ্চীকৃত বায়ু মানে স্থূল বায়ু, তার মধ্যে বায়ুর কত ভাগ? নিজের হাফ। আর বাকিদের 1/8 1/8 করে। মানে আগেকার নিয়মে হলে বলতাম নিজের 8 আনা, অন্যদের 2 আনা 2 আনা করে, 16 আনাই টাকা। 16 আনাই টাকা বর্তমানে মেয়েরা জানে, মায়েরা, ছেলেরা 16 আনা আমরা বলি না, 16 আনা দক্ষিণা। তা 50 পয়সা থেকে অনেকেই 8 আনা বলে, আর 25 পয়সাকে অনেকেই 4 আনা বলে। ওটা পূর্বের পিতা মাতার থেকে শুনে শুনে 8 আনা বলছে, নাই তো ওরা 50 পয়সা বলতো বা 25 পয়সা বলতো। কিন্তু ওরা যেহেতু আছে পিতা মাতা, তার মুখে শুনেছে এটা 8 আনা, এটা 4 আনা। হ্যাঁ, আগে যখন প্রথম আসে নতুন পয়সা, তখন নাম থাকতো নয়া পয়সা। এখন শুধু পয়সা লাগে। হ্যাঁ, আগে ছিল নয়া পয়সা, কারণ পুরনো পয়সাও তখন বাজারে চালু, নয়া পয়সা। 4 পয়সা, আগেকার দিনে 4 পয়সা মানে এই নয়া পয়সা 6 পয়সা। তাহলে 4 আনা কি করে হবে? 24 পয়সাই হয়ে যাওয়া উচিত। 6 4 24, কিন্তু 25, তখন 25 পয়সা, 25টা নয়া পয়সা দিতে হবে। একটা পয়সা তোমাকে মানে বেশি দিতে হবে, কেন 25 পয়সায় 4 আনা। 4 আনা জিনিস নিলে 25 পয়সা। আর তুমি যদি 1 আনা জিনিস না 6 পয়সা দিয়ে দাও, তাহলে আমরা এখানে 1 আনা, ওখানে 1 আনা কিনলাম, ওখানে 1 আনা কিনলাম, তাহলে 24 পয়সা আমার 4 আনা কাজ হইলে 1 পয়সা আমার পকেটে রয়ে গেল। হ্যাঁ, 2 আনা মানে 12 পয়সা, নয়া পয়সা 12 পয়সা।
তা আমি এখানে 2 আনা জিনিস কিনলাম, আর ওই একই জিনিসটা আরেক দোকানে গিয়ে 2 আনা 12 পয়সা দিলাম, তাহলে আমার একটা পয়সা পকেটে থাকলো কিনা? তাহলে আমার তো বাজার করতে গেলে তো 1 পয়সা 1 পয়সা করে লাভ হয়ে গেল। সেটা তো বাবাকে বলছি না যে আমার 1 পয়সা করে লাভ হয়েছে, হ্যাঁ। এক জায়গায় কিনলে তো 25 পয়সা দিয়েছে, সে তো ছাড়বে না তখন। আমি যখন ওর কাছে 4 আনা নেবো তখন কিন্তু ও আমাকে 25 পয়সা। আর যদি আমি 25 পয়সা দিয়ে দিলাম, 2 আনা জিনিস কিনে যদি 25 পয়সা দিয়ে দিই, তাহলে ও আমাকে 12 পয়সা দিবে, মানে 1 পয়সা বেশি নিয়ে নিল। এটা মহা ঝামেলা হয়েছে। তো আমরাও এরকম বুদ্ধি লাগাতাম, হ্যাঁ। আমাদের পকেটটা একটু ভারী আছে, অনেক সময় পকেট খালি হয়ে যেত যদি একটুখানি ভুল করতাম। তো স্থূল শরীর হলো ওই পঞ্চীকৃত যে 5 জন, পঞ্চীকৃত আকাশ, পঞ্চীকৃত বায়ু, পঞ্চীকৃত অগ্নি, পঞ্চীকৃত জল আর পঞ্চীকৃত পৃথিবী, ওগুলিকে স্থূলভূত বলা আছে। তাহলে পঞ্চীকৃত যে মহাভূত, ওই 5টা ভূত আছে। ভূত মানে এখানে 5টা ভূত, কিন্তু প্রত্যেকটা ভূত পঞ্চীকৃত, মানে 5 জন মিলে রয়েছে, হ্যাঁ। একজন নেই, একা নেই। আরও মানে বাইরে সব লোক না থাকলে একটা কাজ করা যায় না। আর সেটা তো সূক্ষ্ম, আগে ছিল তো সূক্ষ্ম, দেখা যাচ্ছিল না। আর জগৎকে তো দেখা যাবে, স্থূল শরীরকে তো দেখা যাবে, কাজে এটা স্থূল ভূত থেকে উৎপন্ন হলে এটাকে দেখা যাবে না, স্থূল হবে না, সেটা সূক্ষ্ম হয়ে যাবে। সুতরাং ওই স্থূল, এই পঞ্চীকৃত যে স্থূল ভূত 5 জন আছে, তাদের কার্য হচ্ছে 5 জনের কার্য হচ্ছে এই স্থূল শরীরটা। তো স্থূল শরীরটা কোথা থেকে উৎপন্ন হলো? ওই পঞ্চভূত থেকে উৎপন্ন হয়েছে, তার কার্য মানে তার থেকে উৎপন্ন হলো। তাহলে স্থূল শরীরটা কিভাবে গঠিত হলো? পঞ্চীকৃত আকাশ আছে, পঞ্চীকৃত বায়ু, পঞ্চীকৃত অগ্নি, পঞ্চীকৃত জল, পঞ্চীকৃত পৃথিবী। এই 5টা ভূত মিলে, ভূত থেকে উৎপন্ন হলো এই স্থূল শরীর যেটা আমি দেখতে পাচ্ছি তোমার, হ্যাঁ। 5টা ভূত থেকে উৎপন্ন হয়েছে, এই জন্য কার্য বলা। কার্য মানে কারণ থেকে তো কার্য হয়, তাহলে কারণ থেকে কার্যটা উৎপন্ন হয়। তাহলে পঞ্চীকৃত যে 5টা ভূত, তার থেকে তার কার্য এই স্থূল শরীর, মানে তার থেকে 5টা ভূত থেকে উৎপন্ন হয়েছে। আর স্থূল ভূতগুলি তো চিরকাল থাকবে না, কাজে স্থূল শরীরটা চিরকাল থাকবে না, হ্যাঁ। আর ওগুলো যদিও থাকে, এই তো থাকতে পারবে না, কেননা এই শরীরটা দগ্ধ হবে। এই শরীর এক নাম দেহ, শরীর মানে শীর্ণ হয় বলে শরীর, দগ্ধ হয়ে যায় বলে দেহ। বলে সবাই তো আগুনে পোড়ায় না, সবাই কি অগ্নিতে দগ্ধ করে? কি কেউ মাটিতে পুঁতে দেয়, মানে কবর দেয় বা সমাধি দেয়, কেউ জলে ফেলে দেয়। তো শরীরটাকে সকলে কি আগুনে পোড়ায়? হিন্দুরাই পোড়ায়। আবার বাচ্চা ছেলেমেয়েরা যদি মারা যায় তাহলে তখন ওই কবর দেবে, মানে সমাধি দেবে মাটিতে। আবার সন্ন্যাসী হলে তো গঙ্গা জলে ফেলবে, হ্যাঁ। তো তাহলে তো সকল শরীর তো দেহ বলা যাবে না, কারণ দগ্ধ হচ্ছে না। বলে বাবা, সব সময় দগ্ধ হচ্ছে, শরীরটা দগ্ধ করছে আর নিজে দগ্ধ হচ্ছে। এই শরীরটা আমাকে দগ্ধ করছে কিনা, তিলে তিলে আমাকে পুড়িয়ে মারছে। আজকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, কালকে হাত ব্যথা, তো আমাকে দগ্ধ করছে কিনা, জ্বালিয়ে পুড়ে মারছে কিনা শরীরটা। আর শরীরটার জন্যই আমাকে ছুটাছুটি করতে হচ্ছে, দুটা খাবার জন্য, অন্ন জুটাবার জন্য আমাকে কত পরিশ্রম করতে হচ্ছে। আর শুধু বলছে, শরীর বলছে শুধু খাইলেই হবে না, আরে আমাকে থাকার জায়গা দাও। তাহলে আমাকে ছুটতে হচ্ছে কিনা, আমি দগ্ধ হয়ে যাচ্ছি। এই শরীরটা, আমার শরীরটা দগ্ধ হয়ে যাচ্ছে, মানে শরীরটাকে সুখে রাখার জন্য আমাকে তিলে তিলে পুড়ে মরতে হচ্ছে। আর এক সময় তো দগ্ধ হবে, সেটা তুমি ওই আগুনে পোড়ালেও ওটা দগ্ধ হচ্ছে, আর জলে ফেলে দিলেও তো ধীরে ধীরে ওটা দগ্ধই হচ্ছে। মানে দগ্ধ মানে সবসময় আগুনে যে দগ্ধ হয় এমন কোনো মানে নেই। জল থেকে খেয়ে দিচ্ছি, জল, হ্যাঁ। যদি মাছ টাছও খেয়ে নেয়, যদি মাছ টাছ নাও খায়, তবু শরীরটা জলে যদি পড়ে থাকে না, সব ধীরে 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 সব হাড়গুলি ছাড়া আর কিছুই থাকবে না, হ্যাঁ। আর হাড়গুলিও ওই পাথরের ধাক্কা, অমুকে ধাক্কা খেতে খেতে ওগুলো গুঁড়া হয়ে যাবে। পাথরগুলি যেমন গুঁড়া হয়ে যায়, সেরকম হাড়গুলি গুঁড়ো হয়ে আর কিছুই থাকবে না, তার নাভিটা কিছুই থাকবে না, হ্যাঁ। নাভিটা অনেক সময় গঙ্গায় দিতে হয় না, বলে গঙ্গা দিয়েই দিয়েছে, আর কিচ্ছু থাকবে না।
তাহলে শরীরটা জীবিত অবস্থাতে আমাকে দগ্ধ করে মারছে, নিজেও দগ্ধ হচ্ছে, মানে বাচ্চা বয়সে যে শরীর ছিল দগ্ধ হতে হতে সে কৌমার অবস্থা লাভ করলো, দগ্ধ হতে হতে যৌবন আসলো তারপরে পৌর, মানে দাঁত পড়তে আরম্ভ করেছে, চুল পাকতে আর সাদা সাদা। আমি বলছি যে রূপালী, আমি রূপালী হচ্ছি, কেন আমার পত্নীর নাম রূপালী, কাজে আমার চুলটাও রূপালী, মানে ভালোবাসার প্রতীক। এটা কী করবো, এখন আঙুর ফল তো টক হবেই, আমি তো পাচ্ছি না, আঙুর খেতে পাচ্ছি না। বলে না না আমি আঙুর খাই, কেন আঙুর কেউ দিচ্ছে না, আমার কেনার পয়সা নাই, কাজে এই মারে আঙুর খান। না না ওই আঙুর কে খাবে, বলে ল্যাংড়া, বলে না না ওটা না, ওই যে কার্বাইড দিয়ে পাকায়, মানে আমি কেউ দিচ্ছে না, তা গরমকালে কেউ আম দিচ্ছে না, বলে কার্বাইড দিয়ে পাকায়, এগুলো খাওয়া উচিত নয়, তাছাড়া লকডাউনের ব্যাপার চলছে, বুঝতে পারছে না, ওই জন্য আমি আমটাম খাই না, আর পেলে কিন্তু আমি ভিজিয়ে খাবো বালতিতে, আমার বালতিতে জল ভরা আছে, কার্বাইডকে আমি তুলে দেবো। তো এ হলো আমাদের অবস্থা আর কি। সুতরাং এই পাঁচটা ভূতের কার্য মানে উৎপন্ন হয়েছে পাঁচটা ভূত থেকে। আর কীরকম এই শরীরটা কর্মজন্য স্থূল শরীর, তুমি যেরকম কর্ম করবে সেরকম স্থূল শরীর পাবে। তুমি বলছো আমার এই শরীরটা সবসময় অসুস্থ থাকে কেন, বা আমি তোমার মতো ফর্সা হতে পারলাম না কেন, এত কালটি কেন আমি, হ্যাঁ মানে কালো, কালটি মানে কালো, তো বা আমার এই সবসময় এটা সেটা রোগ জ্বালা লেগেই আছে কেন, বা আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলাম না কেন, বা আমি কেন ক্ষত্রিয় হলাম না, বলে ওটা তোমার কর্মজন্য। তুমি যেরকম যেরকম কর্ম করো সেরকম তুমি স্থূল শরীর পাবে। তুমি সবসময় যে মানব শরীর পাবে এমন কোনো মানে আছে? তোমার কর্ম যদি খারাপ থাকে তো পশু পক্ষী কীট পতঙ্গ তো হতে পারো, বা কর্ম যদি ভালো থাকে দেব শরীরও পেতে পারো, বা উভয়ের কর্ম যদি ঠিক থাকে, মানে পাপ পুণ্য যদি মাঝামাঝি থাকে, তখন তুমি মনুষ্য শরীর পাবে। আবার যদি ভালো কর্ম থাকে মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ শরীর পাবে। আবার যদি ভালো কর্ম থাকে তাহলে পর তুমি ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণোচিত কর্ম করবে। আবার যদি ভালো কর্ম থাকে তাহলে তুমি মানবতা পাবে। আরও যদি ভালো কর্ম থাকে তাহলে তুমি সৎসঙ্গ লাভ করবে। আরও ভালো কর্ম করলে তুমি সদ্গুরু লাভ করবে, তোমার মধ্যে মুক্তির ইচ্ছা জাগবে। সব কর্মজন্য তুমি কীরকম কর্ম আগে সঞ্চিত করে রেখেছো, হ্যাঁ, যেটা বর্তমানে প্রারব্ধ হয়ে এসেছে, মানে প্রারব্ধ কর্ম থেকেই তো স্থূল শরীরটা হবে। আর আর সঞ্চিত কর্ম সব তো সঞ্চিত হয়ে আছে, সেখান থেকে সেটা তো এখন স্টক হয়ে আছে, সেটা এখনও ফল দিতে আরম্ভ করেনি। প্রারব্ধ কর্মটা যেরকম আমার সেই অনুসারে আমার স্থূল শরীরটা হবে, যেটা মানব হোক বা পশু হোক বা পক্ষী হোক অন্য কিছু হোক। তাহলে স্থূল শরীরটা কীরকম, নিজ নিজ কর্মজন্য, এখানে নিজ কথাটা লেখা নেই, কর্মজন্য মানে তোমার কর্মের জন্য আমার স্থূল শরীর নয়, বা আমার স্থূল শরীরের জন্য মাতা পিতার দায়ী নয়। আমার রোগ, মাতা পিতার কোনো রোগ নাই কিন্তু আমার রোগ হয়ে যাচ্ছে। মাতা পিতার সুগার নেই, আমার সুগার হয়ে গেছে। অনেক সময় বংশজ এসে যায় সুগার বা প্রেশার বা হার্টের রোগ ইত্যাদি, কিন্তু মাতা পিতার কোনো রোগ নাই, কিন্তু ছেলেমেয়েরা কীরকম যেন হয়ে গেছে, হ্যাঁ, ডিসব্যালেন্স দেখা যায়। মাতা পিতার তো কোনো রোগ জানা নেই, তারা তো ডিসব্যালেন্স নয়, কিন্তু ছেলেমেয়েরা ডিসব্যালেন্স কেন? ওদের কর্মজন্য। তার কর্ম খারাপ ছিল, প্রারব্ধ কর্ম যেটা নিয়ে সে এসেছে সেই কর্মের মধ্যে কোনো অশুভ কর্ম আছে, যার জন্য মানুষ শরীর পেয়েছে থেকে ডিসব্যালেন্স বা না এরকম রোগ জ্বালা। তাহলে স্থূল শরীরটা কীরকম না কর্মজন্য, এটা ক্লিবলিঙ্গে বলে স্থূল শরীরম বলছি, এই জন্য কর্মজন্যম বলতে হচ্ছে আমাকে। আর কীরকম না জন্মাদি ষড়ভাব বিকারম, বলো জন্মাদি ষড়ভাব। জন্মাদি ষড়ভাব মানে জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে আর বিনশ্বতি। ছয়টা বিকার আছে কি না? ছয়টা বিকার কি কি? প্রথম জায়তে মানে জন্ম হলো, জন্ম হওয়ার পর অস্তিত্ব মানে সত্তা, জায়তে অস্তি, তারপরে বাচ্চা বয়সে 3 পাউন্ড, মা কত ওজন হয়? 3 কিলো, 2.5 কিলো, 3 কিলো, হ্যাঁ 2.5 কিলো, আচ্ছা বেশি হলে 3 কিলোই হোক, আচ্ছা 2.5 কিলোই ধরছি।
তো সেইটা 2.5 কিলো ছিল, তার দিন দিন বাড়বে কিনা ওজনটা? 6 মাসে তার ওজন কত হয়ে যাবে? ডবলের বেশি হয়ে যাবে। হ্যাঁ, মানে ওদের শরীর খুব তাড়াতাড়ি বাড়ে। এই দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এই সেদিনের দেখে আসলাম আমি, বাঁকুড়া থেকে যখন আসলাম তখন একটা ছেলেকে দেখে আসলাম, সবে মাত্র হয়েছে। আর যখন ফিরে যাচ্ছি বলে এটা হামাগুড়ি দিচ্ছে গো, বলে এটা তখন কোলেই শুয়ে থাকতে পারছে না, এখন হামাগুড়ি দিচ্ছে। বলে আপনি তো 1 বছর পরে এসেছেন, লকডাউনে আটকে ছিলেন, হামাগুড়ি দেবেন, এখন কথা বলবে, আমার চুল ছিঁড়ে দিচ্ছে ঠাকুমা বলছে। হ্যাঁ, আর তখন তো চুল ধরতেই পারছে না, তাই তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। ছেলে মেয়েদের যদি জামা কাপড় দেন না, ওটা 2 দিন পরে আর পরতে পারবে না। অন্নপ্রাশনে আমি একটা বালা দিলাম, রূপার বালা একজনকে, তারপরে বছরে বলছে যে মহারাজ ওই বালাতে হচ্ছে না, হাতে ঢুকছে না, ওটার ডবল সাইজের করতে হবে, মানে ডবল টাকা লাগবে আপনার। হ্যাঁ, মানে ওইটা ফেরতও দেবে না, যে ঠিক আছে আমাকে দাও ওটা, তাহলে আমি একটা ডবল করে দিচ্ছি। বলে না, আবার যখন আমার ছেলে বা মেয়ে হবে না তখন তাকে পড়াবো, তুমি কখন দিবে কি না দিবে কোনো ঠিক নেই। কাজে এটা তুমি তো দিয়েছিলে, এটা বড় হয়ে গেছে, আর একটা ডবল করে দাও। তাহলে বর্ধতে জায়তে অস্তি বর্ধতে, তারপরে বিপরিণামতে এমন একটা অবস্থা আসবে যখন বাড়ছেও না কমছেও না, একই রকম, ওটা বিপরিণাম। তারপরে ধীরে ধীরে শরীরে ঢল নামবে, মানে অপক্ষীয়তে ধীরে ধীরে হ্রাস হবে, চোখের জ্যোতি কমতে আরম্ভ করবে। দাঁত আমার পড়ে নাই ঠিকই, কিন্তু ছোলা ভাজা আগে যেমন ওই খাচ্ছিলাম, এখন খেতে পাচ্ছি না, দাঁত একটু জোরে ইয়ে করলেই দাঁতে ব্যথা লেগে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখি একদিন দাঁত একটা পড়েই গেল, বলে দুধের দাঁতটা আগেই পড়েছিল, কিন্তু এখন বুড়ো দাঁতগুলি পড়ে যাচ্ছে, সামনের দাঁত ভাগ্যিস পড়ে নেই আমার, এই জন্য বুঝতে পারছি না আমার দাঁত আছে কি নাই, সামনের উপরেও আছে নিচে আছে, কিন্তু এদিকেও নাই, এদিকেও নাই, ওদিকেও নাই, এদিকেও একটা নিচে দাঁত আছে, সেটা দিয়ে কোনো রকমভাবে ছোলা ভাজা আমি খাই, কিন্তু খুব কষ্ট করে খাই। হ্যাঁ, ছোলা ভাজা তো খেতেই যাবে, এখন খেতে পারি, কিন্তু আর 2 দিন পরে সেটাও খাওয়া যাবে না, মানে অপক্ষীয়তে শরীরে শিথিল হয়ে যাচ্ছে, চামড়াগুলি কুচকে যাচ্ছে। আগে গুরুদেব বলতেন, দেখ এরকম করে, গুরুদেব বলতেন দেখো এইখানে ছুঁচ ফুটাও তো আমার হাতের মধ্যে, আমরা ছুঁচ ফুটিয়ে দেখি ওটা ঢুকছেই না, ছুঁচটা এমন শক্ত করে দিয়েছে। আর যখন বয়সকাল হয়ে গেল, বলে গুরুদেব ছুঁচ ফুটাবো, বলে না, এখন সব ছুঁচটা পুরো ঢুকে যাবে আমার হাতে, এখন এই ফোন এখান থেকে ঢুকালে না ওই দিকে বেরিয়ে যাবে, এখন ঢুকাবে না। যখন ঢুকাতে বললেন তখন ঢুকাতে পারলে নাই, এখন বলছি ঢুকাবো, এখন ঢুকিয়ে ওই সমস্ত ছুঁচ আমাকে দেখাবে না, আমার ভয় লাগে ছুঁচ। হ্যাঁ, তো একটা সামান্য জিনিসে ব্যথা পেয়ে যায়, এই কলমটা যদি জোরে মেরে দিই না তাহলে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। আগে কত ডান্ডা পিঠা খেয়েছি, হাতে কিছুই না, আজকে না খুব আরাম, মানে শরীরটা একটু মেসেছিল, মানে গুরুদেব মেরেছে বা গরম পিঠা করেছে, শরীরটা মেসেজ করে দিয়েছেন গুরুদেব। আর তারপরে শুধু হাতটা দেখিয়েছে, এরা মারবো নাকি, বলে না না গুরুদেব, গুরুদেব আমার মাথাটা এমনিতেই ঘুরছে, আর মারবেন না এখন, কারণ গালটা আমার এমনিতে বসেই গেছে, আবার যদি মারে, আবার যদি ভিতর দিকে ঢুকে যায়, তো এটা হলো অপক্ষীয়। তারপরে একদিন বিনাশতি, মানে স্থূল শরীরটা নাশ হয়ে যাবে, এটা স্থূল শরীর ধর্ম। তাহলে স্থূল শরীরটা কিরকম না, পঞ্চীকৃত মহাভূত কার্য, 1 নম্বর কি বললাম, পঞ্চীকৃত মহাভূত কার্য, মানে পঞ্চীকৃত মহাভূত থেকে উৎপন্ন। এর কারণটাকে, স্থূল শরীরের কারণকে পঞ্চীকৃত, মানে স্থূল 5টা ভূত বলে, এই জন্য এটা পাঞ্চভৌতিক দেহ বলে। ওই 5টা ভূত থেকে উৎপন্ন, স্থূল ভূত থেকে, পঞ্চীকৃত মানে স্থূল ভূত। আর কি না, এটা কর্মজন্য স্থূল শরীর। তুমি পুরো জন্মে যেরকম কর্ম করেছিলে সেখান থেকে যে প্রারব্ধটা আসছে, সেই প্রারব্ধ জনিত এই স্থূল শরীর, মানে কর্মজন্য। তাহলে যতদিন কর্ম থাকবে ততদিন তোমার স্থূল শরীর গ্রহণ করতে হবে, এটা মনে রাখতে হবে। যতদিন তোমার কর্ম ক্ষয় না হলে না, তোমাকে বারবার স্থূল শরীর গ্রহণ করতে হবে। তাহলে স্থূল শরীর থেকে যদি আমাকে মুক্ত হতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, কর্মকে ক্ষয় করতে হবে, কর্মকে নষ্ট করে দিতে হবে। কর্মকে ক্ষয় করবো কেমন করে,
যথৈ ধাংসে সমিদ্ধগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন ভস্ম জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়ে গেলে সব কর্ম ক্ষয় হয়ে যাবে। বিদ্যতে হৃদয় গ্রন্থি, উপনিষদ বলছেন, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। পরাবর, পরাবর পরমাত্মা, পরমাত্মা এক নাম পরাবর। আগে একবার বলেছিলাম পরাৎপর, ব্যাখ্যা করেছিলাম, পর থেকেও যে পর। আরেকজন পরমাত্মাকে বোঝাবার জন্য পরাবর বলেছে, অবর। একটা শব্দ আছে বর। বর দেখেছো তোমরা কোথায় কোনোদিন? বর দেখেছ? বিয়ে বাড়িতে যাও নি, বর দেখো না? বিয়ে বাড়িতে শ্রেষ্ঠ ব্যক্তিকে না বর, তাকে দেখার জন্য সব লোক যায়। আর কন্যা দুজনকে, মানে বউকে দেখবে আর বরকে দেখবে। হ্যাঁ, বর আর বধূ। বরের বধূর চেয়েও বর শ্রেষ্ঠ, বর মানেই শ্রেষ্ঠ। আর অবর মানে যেটা বর নয় সেটা অবর। অবর মানে নিকৃষ্ট। বর মানে যদি শ্রেষ্ঠ হয় আর বর নয় সেটা অবর মানে নিকৃষ্ট। তাহলে পরাবর, পর মানে শ্রেষ্ঠ হয়। পর শব্দ অর্থ কি? আমাদের একটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে শ্রেষ্ঠ জীবকে ব্রহ্মাজি 31,10,400 কোটি। হ্যাঁ, 400 কোটি মনুষ্য। এমন যে তার আনন্দ প্রচুর, তাহলে তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, একজন শ্রেষ্ঠ জীব। তাহলে আমাদের দৃষ্টিতে তিনি শ্রেষ্ঠ কিনা? কিন্তু উনিও যার দৃষ্টিতে অবর হয়ে যান, মানে নিকৃষ্ট হয়ে যান। অবর মানে নিকৃষ্ট। কার দৃষ্টিতে তিনি অবর? পরমাত্মা। পরমাত্মা ও তো তার আবিষ্কার একটা আছে সীমিত, 31,10,400 কোটি, ওটা তো সীমিত। কিন্তু যিনি পরমাত্মা তার কোনো আয়ুষ্কাল বলে কিছু আছে? তাহলে তার দৃষ্টিতে ব্রহ্মাজি অবর হয়ে গেল কিনা, নিকৃষ্ট হয়ে গেল কিনা? আমাদের অপেক্ষায় তিনি পর, মানে শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আরেকজন ব্যক্তি আছেন যার তুলনায়, যার অপেক্ষায় তিনি অবর হয়ে যাচ্ছেন, নিকৃষ্ট হয়ে যাচ্ছেন। তারও জন্ম আছে, মৃত্যু আছে। ব্রহ্মাজি, তার তো উৎপত্তি আর বিনাশ আছে। কিন্তু তার উৎপত্তি বিনাশ আছে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ৎ অজো নিত্য শাশ্বত এং পুরাণো নান্যতে হন্যমানে। তাহলে এই স্থূল শরীরটা কিরকম না, 6 রকমের যে বিকার। কি কি বিকার? জায়তে, বলো জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। বাংলা মানাটা জানা নিশ্চয়ই, বলেও দিলাম। এই 6টা বিকার যার মধ্যে আছে সেটা হলো স্থূল শরীর। 6টা বিকার আছে। আমাদের এই স্থূল শরীরের জন্ম আছে, জন্মের পর তার অস্তিত্ব, তার সত্তা এসে গেল। তারপর সেটা বাড়ছে দিন দিন, স্থূল শরীরটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি দিন দিন বাড়ছে। তারপরে বিপরিণমতে হচ্ছে, তারপরে অপক্ষীয়তে হচ্ছে, তারপরে বিনশ্বতি হয়ে যাচ্ছে। এর চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে স্থূল শরীরের 3টা জিনিস বলে দেওয়া হলো। পঞ্চীকৃত মহাভূত কার্যম, ঠিক আছে, একটা। দ্বিতীয় হলো কর্মজন্য, নিজে নিজের কর্ম থেকে উৎপন্ন হচ্ছে এই স্থূল শরীর। আর কি? জন্মাদি স্বভাব বিকারম। জন্মাদি, জন্মাদি মানে আগেই জন্ম, মানে জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে আর বিনশ্যতি। তাহলে 6টা বিকার কার আছে? ওই স্থূল শরীরের আছে। এটা হলো স্থূল শরীর। আমি ওই স্থূল শরীর থেকে ভিন্ন, আমি স্থূল শরীর নই। কেন? আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, মাঝখানে যে 4টা বিকার সেটার মধ্যে একটাও নেই। আর আমি তো কর্মজন্য নই। যে কর্মজন্য সে অনিত্য হয়ে যাবে। যজ্জন্যম তত্তৎ অনিত্যম। স্থূল শরীর কর্মজন্য, কাজে কর্ম শেষ ভোগের দ্বারা, স্থূল শরীর শেষ।
বলে উনি 10 বছর বাঁচলেন, উনি 20 বছর, উনি 80 বছর বেঁচে গেলেন, উনি আবার 120 করে দিলেন। বলে যখন যার কাল শেষ হবে তখন তার সে যাবে, তখন তাকে কেউ ধরে রাখতে পারবে না। অকালে প্রয়াণ কেউ করে না, সব নিজের নিজের কালে। নিজের হাতে তো আমি 3.5 হাত, কিন্তু ফুট ইঞ্চি দিয়ে মাপো তখন সব আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু নিজের হাতে সকলেই 3.5 হাত। সেরকম ভাবে আমার কাছে মনে হচ্ছে ওটা অকাল। 10 বছরে ওই ছেলেটা চলে গেল, কিন্তু ছেলেটার কাছে ওটা অকাল নয়, ওটা কালে। 10টা বছরে কর্মজন্য তো ষোলশৈতে কদিন টিকবে, ওটা পালন কর্ম বলে দিয়েছে, ওটা 10 বছরের জন্য এটা লেখা আছে। কাজে কি করে 10 বছর একদিন কি করে হবে? তাহলে অকালে কেন গেল? সে অকালটা যায়নি, তার কাছে ওটা কাল, কিন্তু তোমার কাছে ওটা অকাল বলে মনে হচ্ছে। হ্যাঁ, তার কাছে ওটা কাল, তার সময় পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং যেটা যে কোনো জন্য পদার্থ মাত্রই অনিত্য হয়ে যায়, তাহলে ষোলশৈতে অনিত্য হয়ে যাবে, যেহেতু কর্মজন্য। অথবা পঞ্চভূতকার যেমন পঞ্চভূত থেকে উৎপন্ন হয়েছে, এর জন্য সেটা অনিত্য হয়ে যাবে। কর্মজন্য এই জন্য অনিত্য হয়ে যাবে। আর যেটা নিত্য তার মধ্যে কোনো রকম বিকার থাকলে চলবে না, সবসময় একই রকম থাকতে হবে। হ্যাঁ, এই কলমটাও একদিন কেনা হয়েছিল, তখন ঝকঝক করছিল, উজ্জ্বলতা ছিল। আর যত ব্যবহার করছি ধীরে ধীরে এই উজ্জ্বলতা হারিয়ে ফেলছে। আবার এটা আগে তো বেশ সুন্দর পকেটে ঢুকছিল, পড়ে যাচ্ছিল না, এখন এটা ফাঁক হয়ে গেছে। তারপরে দেখা গেল যে এখানে এটা নাই, কোথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, কেননা সে তার মধ্যে বিকার আছে, মানে তাড়াতাড়ি বিকার এসে যাচ্ছে। এই স্থূল শরীর প্রতি এটা শুনলে পরে আর আকর্ষণ থাকবে? আমার নিজে নিজের শরীরের প্রতি আকর্ষণ তো থাকবে। স্থূল শরীরের সংজ্ঞা যখন শুনছেন, স্থূল শরীরং নাম পঞ্চীকৃত মহাভূত কার্য কর্মজন্য জন্মাদি ষড়ভাব বিকার। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আগামীকালও আমাদের আত্মানাত্ম বিবেক হবে এবং এখান থেকে শুরু হবে আবার। হরি ওম।